এখন আমরা যাবো হচ্ছে ডিম ভাজতে। তো ডিম ভাজার জন্য এখন রান্না করে আমরা আর আরিস আর সঞ্চয় সারণ্য ওদেরকেও নিয়ে যাবো। আর দেখি টুপিগুলো দেখ, প্রচণ্ড রোদ। তো এটা কিন্তু একদম এই যে বাচ্চাগুলোকে এখন টুপিগুলো পরিয়ে দেবো সব। আমার চুলটা একটু মালিঙ্গা মতো। এটা তোমার, এটা কার? আরিসের। আরিসের প্রথমে টুপিটা পরে নাও। এই যে আরিস রেডি, এবার সাইড হয়ে যাও সবাই, বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে না। সঞ্চয় রেডি, সঞ্চয় সাইড হয়ে যাও। সারানো এসো, সারানো এদিকে, সারানো রেডি। আমরা এখন হচ্ছে রান্না করে জিনিস নেবো। এবার সবাই রেডি হয়ে ডিম ভাজা খেতে যাবো। না এখন আগে যেও না। তো এখন দিদির ঘরে এসছি আমি, তো জানেন আমি। তো তাওয়া নিয়ে নিলাম, এবার তাওয়া নিলাম। আর কি লাগবে? খুন্তি, খুন্তিও নিই, ছোটো খুন্তি। হ্যাঁ এদিকে একটা ছোটো খুন্তি আছে। তো এটা হচ্ছে খুন্তি। প্রচন্ড রোদ, মানে বাইরের তাপটা দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে কিভাবে ঢুকছে। এদিকে মারাত্মক রোদ দিদির ঘরে। আর দিদির ঘরে কেন পুরো বাঁকুড়াতেই, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম তো মানে সবচেয়ে বেশি টেম্পারেচার হাই। তো এদিকে হচ্ছে আমি হচ্ছে হাতা, মানে কি বলে খুন্তি আর কি নিয়ে নিয়েছি, এটা তাওয়া। আর এদিকে হচ্ছে কাপে তেল নেবো। দিদি তেলটা নেই, ময়দাটা দিয়ে কি করবে? ওটা মাঝখানে রুটি করবে। তো এটা হচ্ছে একটু তেলও নিয়ে নিলাম, ঠিক আছে? তেল নিলাম। আর এবারে ডিমও নিয়ে নেব। তো ডিমটা হচ্ছে ডিমও নিয়ে নিলাম। তো এটা হচ্ছে এই যে ডিম নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে সব কিছু রেডি আমার। এখানে ডিম, এখানে হচ্ছে তেল। এরপর হচ্ছে আমি চলবো ইয়েতে, উপরে চলবো। এখন যাই, তো তারপর দেখা যাক ডিমটা ভাজা হয় কি হয় না। ডিম ভাজা বাচ্চাগুলোকে খাবো বলে তিনজন পুরো রেডি। তো চলুন আমার সাথে, আপনারা উপরে চলুন। নুনটা হচ্ছে নিতে ভুলে গিয়েছিলাম, তুই সরস। তো নুনটা নিতে বলেছিলাম, দিদি একটু নুনটা দিতে। তো তাওয়া রেডি, এদিকে হচ্ছে ডিম রেডি। এখানে বাটিতে ডিম নিয়ে নিয়েছি, মানে ডিমটা উপরে গিয়ে ফাটাবো। আর নুন নিয়ে নিয়েছি, আর একটু নুন বাকি হচ্ছে। আমি এখন ছাদে চলে এসেছি। আর প্রচন্ড রোদ বন্ধুরা, ওরে বাপরে। তো মনে হচ্ছে কতক্ষণ, মনে হয় আধ ঘন্টা মনে হচ্ছে যে রাখতে হবে। ওই যে তোরা ছাটা দিয়ে দাঁড়া। তো এরা এই যে রোদেও থাকতে পারছি না, এদেরকে টুপিও যিনি পরে নিয়ে আসছি। বাপরে গরম, আর সে মারাত্মক গরম একদম। আর ওরা ডিম ভাজা খাবো বলে আছে। আর এই দেখুন তাওয়া, এখানে ডিম, এদিকে সমস্ত কিছু নামানো আছে। পা নামানো যাচ্ছে না, ওই বাপরে বাপ। প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ। এতেই এখন দিলে এখন ডিম ভাজা হয়ে যাবে। কিছু তাওয়াটা গরম হতে হতে তারপর কিছুক্ষণ পরে আসছি বন্ধুরা। এ বাবু এখানে, এদিকে এদিকে এদিকে, গরম রোদে, প্রচন্ড গরম, ওদিকে যাস না। তো আমরা চলে এসেছি এখন একদম রোদে ওয়েট করবো। সারান্ন কোথায়, সারান্ন কোথায়? প্রচন্ড রোদ বন্ধুরা, এই রোদে বাপরে কি করে সবাই, মানে কি বলবো, প্রচন্ড রোদ, মারাত্মক গরম। পাচ্ছেন সব, ওরা প্রচন্ড হ্যাপি ডিম ভাজা খাবে বলে। তো না হ্যাপি, ইয়েস। ঠিক আছে বন্ধুরা, রোদে যাও বাবা। ঠিক আছে, পরে আসছি আপনাদের সামনে, ওয়েট করুন। ডিম ভাজা খাবো আর আপনাদেরকেও খাওয়াবো আজকে। চলুন দেখি কি হয়, হয় একবার ফলাফলটা দেখি। চলে এসো, চলে এসো সব, এসো এখানে বসো, এখানে বসো। ওরে বাপরে, তাও তো মারাত্মক গরম হয়ে গেছে, হাতিও না। এখানে বসো, এখানে বসো, এখানে বসো। বাপরে যা গরম। তো বন্ধুরা এরপর হচ্ছে আমি তেল দিয়ে দেবো। এটাও মারাত্মক গরম হয়ে গেছে। মা হচ্ছে সত্যি সত্যি সাইড থেকে হচ্ছে। এত গরম কি আমি মুখে আওয়াজ দেখছেই পাচ্ছেন বন্ধুরা, পুরো ডিম কিন্তু ভাজা হচ্ছে। কি অবস্থা, যা গরম। এটা একটু মেলাতে হবে। এটা উল্টে দাও। না অটোমেটিকলি হয়ে যাবে। উল্টো উল্টো তো হবে না একবার। এটা তো ভালোই গরম হয়ে গেছে। না হোক আস্তে আস্তে। ছায়া পড়ছে। পাটা রাখা হয়, একটু তো ওয়েট করতে হবে। এটা আস্তে আস্তে হচ্ছে।
অমলেট হচ্ছে। আরে বাপরে, পাগুলো এখানে আর রাখা যাচ্ছে না, এত গরম। এটা মা এটা চপ্পল পরে এসছে, আমি পরিনি। এই যে সঞ্চয়ন বসে বসে দেখছে, যা ওই যে চপ্পলটা পরে এলে তুই, এমনি ওগুলো পরে নিয়েছে। না এত টেম্পারেচার, বাপরে বাপ। মিডিলের ওই ইয়কটা খুশি। আমার পালাতে মন যাচ্ছে। ডিম ভাজা করতে গিয়ে আমরাই যদি ডিম ভাজা হয়ে যায় কিছু হবে না। তাওটা কি উল্টাতে যদি ওইটা পড়ে যায়, পড়ে গিয়ে যদি একটু ওটা ঠিক হয়, এটা একটু ইয়ে লাগবে, কাঁচা হয়ে গেছে। না রে এটা একটু সময় লাগবে, এটা একটু রোদে থাক। আমরা একটু ঘুরে আসি, 1 ঘন্টা বসে। না নিচে না, এখানে বসো, তোমরা উপরটায় বসো। তো বন্ধুরা এই দেখুন, এই যে মিডিলের অংশটা কিন্তু কিছুতেই আর ভাজা যাচ্ছে না, এই অংশটা মানে হচ্ছেই না ভাজা। তো সেই জন্য কিন্তু আমি আরও এক্সট্রা 1 ঘন্টা তাওয়াটা রেখেছিলাম রোদে। রোদ মানে একদম প্রচণ্ড রোদ, মাথার উপরে সূর্য আপনাদেরকে দেখালাম আমি। আর রোদের তাপ কিন্তু সত্যি করে মানে প্রচণ্ড একদম। আর তাওয়াটাও কিন্তু অসম্ভব গরম হয়েছিল, কিন্তু পুরো সাইডটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু মিডিলটা কিছুতেই কিন্তু আর ভাজা হচ্ছিল না। আর এই দেখুন সঞ্চয়, সারণ্য আর আরিসের অবস্থা, ওরা দেখছে আর কি যে রোদে কিভাবে ডিম ভাজা হয়। তো ওরা কিন্তু প্রচণ্ড এক্সাইটেড ছিল ডিম ভাজা হয় কিনা দেখার জন্য। তো পুরোপুরি হয়নি, যেহেতু মিডিলটা কিছুতেই ভাজা হচ্ছিল না। তো শেষমেশ কী করলাম বন্ধুরা জানেন তো, ওই তাওয়াটাকে আরেকবার গ্যাসে চাপিয়ে দিয়েছিলাম, কারণ সঞ্চয়ন, সারণ্য, আরিস ওরা প্রচণ্ড এক্সাইটেড ছিল যে রোদে ডিম ভাজা হবে এবং ডিম ভাজা খাবে। তো সেই জন্য শেষমেশ একটু গ্যাসেই গরম করে নিলাম তাওয়াটাকে, আর মিডিলের অংশটা একদম সঙ্গে সঙ্গে ভাজা হয়ে গেল। তো ওরা হচ্ছে এই যে রোদে ডিম ভাজা এখন খাচ্ছে, আর ওরা প্রচণ্ড হ্যাপি। আর এই ভিডিওটা বানাতে গিয়ে আমরা প্রচণ্ড এনজয় করেছি, দেখতেই পেলেন। তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু মোটামুটি 10-12 দিন আগের ভিডিও, তো একটু আপনাদের সামনে নিয়ে আসতে আমার দেরি হলো, তার জন্য দুঃখিত। আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে কিন্তু বন্ধুরা জানাতে ভুলবেন না। নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে আরও একবার অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করব। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে, তো প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন। আর নতুন কোনো বন্ধু হলে অবশ্যই কমেন্টে লেটার দিন, আমি পরিবারেও পৌঁছে যাব। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, আবার কোনো ইন্টারেস্টিং নতুন একটা ব্লগ আপনাদের সামনে নিয়ে চলে আসবো। এতক্ষণ যে আপনারা আমার সাথে থাকলেন তার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।